আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলফা ইদু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারা ষষ্ঠ থেকে যে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন যে মূল্যায়ন পদ্ধতিটি আমরা পেয়েছি সেটির বিষয়ে একটু তোমাদেরকে জানানো। যেহেতু বছর শুরু হয়ে গেছে 2025 সাল এবং গত বছরের যে কারিকুলাম ছিল শিক্ষা কারিকুলাম সেটি সম্ভবত আর থাকছে না এবং বর্তমান যে কারিকুলামটি হবে সেখানে কয়টি বিষয় থাকবে বা কয়টি বই থাকবে সে বিষয়ে হয়তো তোমরা এখনো অবগত না। এই বিষয়টি তোমাদেরকে জানানোর জন্য তোমাদের যে 2025 শিক্ষাবর্ষের যে বইগুলো থাকবে এবং বইগুলো কত নম্বরের থাকবে সেই বিষয়গুলো যেগুলো দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে দেখো, প্রথমে দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষার ধারার আবশ্যিক বিষয়। এখানে 1 নম্বরে দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্র। এখানে বরাদ্দ নম্বর হলো 100 নম্বর। সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা, এখানে সপ্তাহে যে কয়টা ক্লাস হবে তোমাদের এটা অবশ্য তোমাদেরও জানা দরকার। আবার বিশেষ করে তোমাদের যে টিচাররা আছেন তারা এই বিষয়টি জানবেন, রুটিনের বিষয়। আবার তোমাদেরও জানা দরকার যে কয়টি করে ক্লাস হবে এই সাবজেক্টগুলোতে। তো বাংলা প্রথম পত্রতে 100 নম্বরের থাকবে এবং সাপ্তাহিক যে ক্লাস হবে 3টি। বাংলা দ্বিতীয় পত্র 50 নম্বরের থাকবে, সপ্তাহে ক্লাস হবে 2টি। ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের থাকবে, ক্লাস হবে 4টি। ইংরেজি দ্বিতীয় পত্র বড় দ্বিতীয় নম্বর হলো 50, গণিত 100, ক্লাস থাকবে 5টা। আর বিজ্ঞান 100, ক্লাস থাকবে 5টা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বড় দ্বিতীয় নম্বর হলো 100 আর ক্লাস থাকবে হলো 3টা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50, বড় দ্বিতীয় নাম্বার। আর সাপ্তাহিক যে পিরিয়ড সংখ্যা সেটা হলো 2টা। ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম, অর্থাৎ যতগুলো ধর্মীয় সাবজেক্ট, বিভিন্ন ধর্মের যে শিক্ষার্থীরা তোমরা আছো তাদের জন্য ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা বা যে বিষয়টি নিয়ে পড়বে তাদের জন্য মূল বরাদ্দকৃত যে নম্বর থাকবে সেটা হলো 100 নম্বরের। সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে 3টি। এরপরে 10 নম্বরে দেখো আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যকর্ম, জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, কারুকলা, সঙ্গীত। এখান থেকে যে কোনো একটি, এটা হলো 50 নম্বরের। তো এটা সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হলো 1। মূল্যায়ন পদ্ধতিতে কিরকম হবে? লিখিত ও সামষ্টিক মূল্যায়ন হবে, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। এখানে সামষ্টিক মূল্যায়ন বলতে যেমন তোমরা গত বছরে যেটি আয়োজন করেছিলে যে শুধু মূল্যায়ন হতো, লিখিত পরীক্ষা যদিও এই অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছিল। তো বার্ষিক পরীক্ষাটা তোমরা যেভাবে দিয়েছিলে ঠিক সেভাবেই কিন্তু পরীক্ষা হবে এবং এখানে কিছু মূল্যায়নেরও কিছু কাজ থাকবে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। সেটা হলো ধারাবাহিক মূল্যায়ন, কোর্স ভিত্তিক কাজ ভিত্তিক, শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধানমূলক থাকবে, এরপর শ্রেণী পরীক্ষা থাকবে, অর্থাৎ শ্রেণী যে পরীক্ষা হয় ক্লাস পরীক্ষা সেই পরীক্ষাটাও থাকবে। এরপরে দেখো এখানে নিচে দ্রষ্টব্য দেওয়া আছে, এটা শিক্ষার্থীদের না জানলেও চলবে, তারপর আমি একটু বলছি কারণ ভিডিওটা শিক্ষার্থীর পাশাপাশি হয়তো সম্মানিত শিক্ষকগণ হয়তো দেখতে পারেন। এই জন্য বলছি যে 1
শিফটের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6 পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি 50 মিনিট। আর দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হলো 15 মিনিট, অর্থাৎ সকালে যে সমাবেশ হয় সেটার সময় হলো 15 মিনিট, টিফিন থাকবে হলো 35 মিনিট, মোট সময় হলো 6 ঘন্টা। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 2 শিফট আছে, অর্থাৎ ডে শিফট আর মর্নিং শিফট দুইটাই চালু আছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। সপ্তাহে 30 পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের সময় হবে 45 মিনিট, পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 40 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 10 মিনিট, টিফিনের বিরতি হবে 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট সময় হবে 4 ঘন্টা 30 মিনিট। এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই, সম্মানিত শিক্ষক মহোদয় এবং শিক্ষার্থীবৃন্দের, এটা একটা একটু মানে মধ্যখানে একটু আলোচনা আসছিল যে আসলে শুক্র এবং শনিবার যে আমরা বন্ধ দুটো স্কুল, সপ্তাহে যে 2 দিন বন্ধ ছিল সেটা আসলে থাকবে কিনা। তো এইখানে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু এখানে দেখো স্পষ্ট উল্লেখ আছে যে রবিবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ শুক্র এবং শনিবার আগের মতোই বন্ধ থাকছে আপাতত। পরবর্তীতে কি হবে আসলে আমরা জানি না। তো এই যে আলোচনাটি করলাম আসলে তোমাদের সাথে, এইটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য। যারা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও যারা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করবে যে তোমাদের 2025 সালে এই বইগুলো তোমাদের পড়তে হবে। বিস্তারিত মানবন্টন হয়তো আমরা পরবর্তীতে জানাবো যে কিভাবে পরীক্ষাগুলো হবে। সম্ভবত অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা সম্ভবত গত যে 24 সালের যে বার্ষিক পরীক্ষাটা তোমরা দিয়েছো সেইভাবেই হয়তো বা হবে। যাই হোক, পরবর্তীতে যে নির্দেশনায় আসুক আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর কিভাবে বই থাকবে এবং কত নম্বরের পরীক্ষা হবে সেই বিষয়ে একটু আলোচনা করলাম। আর তোমরা হয়তো বছরের শুরুতে এবার বই নাও পেতে পারো, তো প্রথমে হয়তো যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হলো যে তোমরা হয়তো প্রথমে বাংলা, ইংরেজি, গণিত এই 3টা বই সম্ভবত হয়তো জানুয়ারি 10 তারিখের মধ্যে প্রত্যেকটা স্কুলে পাওয়ার কথা, পরবর্তীতে বাকি বইগুলো 20 তারিখের মধ্যে, এবং সর্বশেষ হয়তো জানুয়ারির পুরো সময়টাই লেগে যেতে পারে যে সম্পূর্ণ বই পেতে হয়তো জানুয়ারির সম্পূর্ণ জানুয়ারির শেষ দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। তো যাই হোক, যে 3টি বই তোমরা পাবে সেইগুলো পড়া শুরু করে দিবে। আর আমার এই চ্যানেলে আপাতত যেহেতু আমি শুধু গণিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদানের চেষ্টা করব, সুতরাং আমরা হয়তো শুরু করে দেবো ইনশাল্লাহ।